আসন্ন সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি, যেখানে রাখা হয়েছে ৫ জন ফাস্ট বোলার। সহ অধিনায়ক করা হয়েছে শেখ মেহেদীকে, অথচ রাখা হয়নি মেহেদী মিরাজের মতো অভিজ্ঞ অলরাউন্ডারকে। বিপিএলে দুর্দান্ত খেলা মহিদুল ইসলাম অঙ্কনকেও বিবেচনায় আনা হয়নি বিসিবির ভবিষ্যৎ টি-20 পরিকল্পনায়। বিসিবির এমন দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবির সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মিরাজের মতো একজন অভিজ্ঞ অলরাউন্ডার এবং অঙ্কনের মতো পরীক্ষিত ফিনিশারকে বিবেচনায় না নেয়ায় বিস্ময় প্রকাশ করেন তিনি। সবশেষ বিপিএলে খুলনা টাইগার্সের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসাবে কাজ করেছেন মহসিন। মেহেদী হাসান মিরাজ এবং অঙ্কনও খেলেছিলেন খুলনা ফ্র্যাঞ্চাইজিটির হয়ে, ফলে তাদের পারফরম্যান্স খুব কাছ থেকে দেখা এবং বিশ্লেষণ করার সুযোগ পেয়েছেন তিনি। সবশেষ বিপিএলে একাধিক ম্যাচে ফিনিশারের ভূমিকায় ছিলেন অঙ্কন, আর দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্ট সেরা হন মিরাজ। টি-20তে দুর্দান্ত পারফরমেন্স করা মিরাজকে দলে না নেয়া বিস্ময়েরই বটে। দলে ৫ ফাস্ট বোলার না রেখে অনায়াসেই রাখা যেত অভিজ্ঞ মিরাজকে। ১৬ সদস্যের দলে স্বীকৃত স্পিনার কেবল রিশাদ এবং অভিজ্ঞ তানভীর ইসলাম, আর স্পিন অলরাউন্ডার হিসাবে থাকছেন শেখ মেহেদী। যেহেতু ২ সিরিজে মোট ৭টি ম্যাচ খেলবে বাংলাদেশ, তাই শেখ মেহেদীর পাশাপাশি বিকল্প হিসাবে মিরাজকে যুক্ত করা যেতে পারত। প্রয়োজনে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো যেত দুজনকেই। তরুণ উইকেট কিপার ব্যাটার মহিদুল ইসলাম অঙ্কনের দলে না থাকাটাও দৃষ্টি এড়ায়নি মহসিন শেখের। বিপিএলে একাধিক ম্যাচে দুর্দান্ত ম্যাচ ফিনিশার হিসেবে নিজের জাত চিনিয়েছেন অঙ্কন। দলটা যেহেতু ১৬ সদস্যের, তাই চাইলে তাকে দলে রাখতে পারত বিসিবি। দলে লিটন জাকেরের মতো উইকেট কিপার থাকায় পিওর ব্যাটার হিসেবে ভালো অপশন হতে পারতেন মহিদুল। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।